কফি একটি অতি জনপ্রিয় পানীয়। বর্তমানে ছোট বড় সবাই ক্লান্তি এবং হতাশা দূরীকরণে কফি পান করতে পছন্দ করে। কিন্তু এর ইতিহাস সম্পর্কে কি আমরা জানি? চলুন জেনে নেওয়া যাক কফির আদ্যোপান্ত। কফির ইতিহাস হাজার বছরের পুরনো। কথিত আছে এর উৎপত্তি হয়েছে ইথিওপিয়ায়। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী নবম শতাব্দীতে একজন ইথিওপিয়ান ছাগল পালক কালদি লক্ষ্য করেন তার ছাগলগুলো এক ধরনের লাল ফল খেয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে। সেই ফল ছিল কফি বীজ বা কফি চেরি। এরপর এই ফলের খবর বিভিন্ন ধর্মীয় সাধুদের কাছে পৌঁছে যায় এবং তারা এই ফল থেকে তৈরি পানীয় পান করতে শুরু করেন যাতে তারা দীর্ঘ সময় জেগে থাকতে পারেন। এরপর কফির চাষ আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, বিশেষত ইয়েমেনে। 1500 শতাব্দীতে কফির চাষ এবং উৎপাদন আরব দেশগুলোতে নিয়মিত হতে থাকে। পরবর্তীতে কফি তুরস্ক, মিশর এবং পারস্য হয়ে ইউরোপে পৌঁছে যায়। 1700 শতাব্দীর মধ্যে এটি ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে এবং কফি হাউস বা ক্যাফেগুলো প্রতিষ্ঠিত হতে শুরু করে। এরপর কফি ক্রমে আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আজ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। পৃথিবীতে কফির বিভিন্ন ধরন রয়েছে। পৃথিবীতে মূলত কফির কয়েকটি প্রজাতি আছে, তবে বাণিজ্যিকভাবে দুটি প্রজাতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন আরবিকা কফি। এটি পৃথিবীর প্রায় 70% কফি উৎপাদনে ব্যবহৃত হয়। এর স্বাদ সাধারণত মৃদু ও মিষ্টি। এটির স্বাদে কিছুটা টক ভাবও থাকে। রোবুস্টা কফি, এটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী এবং তেতো স্বাদযুক্ত। আধুনিক কফির সংস্কৃতি 1900 শতাব্দীর শেষে এবং 20 শতাব্দীর শুরুতে কফির আরও উন্নতি ও প্রসার ঘটে। এসপ্রেসো মেশিন এবং অন্যান্য আধুনিক কফি প্রস্তুত পদ্ধতি আবিষ্কৃত হয়। ইতালির মিলানে এসপ্রেসো মেশিন উদ্ভাবিত হয়, যা কফি তৈরি প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করে তোলে। 1971 সালে সিয়াটেলে স্টারবাকস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্পেশালিটি কফি বা উচ্চমানের কফির চল শুরু হয় এবং এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে কফি সারা বিশ্ব জুড়ে অন্যতম প্রধান পানীয় হিসেবে প্রতিষ্ঠিত। বিভিন্ন ক্যাফে ও কফি শপগুলো কেবল কফি পান করার জায়গাই নয়, বরং সামাজিক যোগাযোগ, ব্যবসায়িক আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রস্থল হয়ে গড়ে উঠেছে।